নমস্কার, জিওগ্রাফি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। 2025 সালে তোমরা যারা নতুন ক্লাস 10-এ পড়ছো অর্থাৎ দশম শ্রেণীতে পড়ছো, সামনে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা হতে চলেছে। তো এই ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে 2, 3 এবং 5 মার্কের কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর হ্যাঁ, আজকে যে প্রশ্নগুলো আমি তোমাদের বলবো সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। প্রশ্নের সাজেশনে যাওয়ার আগে দেখে নাও তোমাদের এবারে ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে। তো তোমাদের দুটো অধ্যায় পড়তে হবে, বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ আর হচ্ছে ভারত। এই বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপের মধ্যে যেগুলো তোমাদের পড়তে হবে তার মধ্যে রয়েছে বহির্জাত প্রক্রিয়া বলে একটা ছোট্ট অধ্যায় রয়েছে, আর রয়েছে নদী, হিমবাহ আর হচ্ছে বায়ু, এ কটা। আর ভারত থেকে তোমাদের পড়তে হবে ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ, ভারতের ভূপ্রকৃতি, জলসম্পদ, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা এবং হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ। ভারত থেকে এ কটা অধ্যায় তোমাদের এবারে ফার্স্ট সামেটিভ পরীক্ষায় আসবে। তো তোমাদের পরীক্ষায় মোট নম্বর থাকবে 40, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এবার দেখে নাও প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে 5 মানের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। পরের কোশ্চেন নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। নেক্সট হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন হচ্ছে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। এই যে 5টি প্রশ্ন তোমাদের বললাম, এই 5টি প্রশ্ন কিন্তু তোমাদের ইউনিট টেস্টের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সেই রকম ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এই 5টা প্রশ্নের মধ্যে শেষ যে দুটো প্রশ্ন রয়েছে অর্থাৎ 4 আর 5-এর, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে, তাই ভালোভাবে প্রশ্নগুলো পড়ে রাখবে। এইবারে দেখে নাও 3 মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য লেখো। পরের কোশ্চেন গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। পরের কোশ্চেন নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন, অথবা বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা শর্তগুলি লেখো। পরের কোশ্চেন সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি লেখো, অথবা সুন্দরবন অঞ্চলের দ্বীপগুলি ধ্বংসের কারণ লেখো। পরের কোশ্চেন নদীর বহন কার্য প্রক্রিয়াগুলি লেখো। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। পরের কোশ্চেন বারখান ও শিব বালিয়ারি বা অনুদৈর্ঘ্য বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো। পরের কোশ্চেন মরু অঞ্চলে বায়ু কাজের প্রাধান্য দেখা যায় কেন। আরেকটা প্রশ্ন হচ্ছে মরু সম্প্রসারণ রোধের উপায়গুলি লেখো। এই প্রশ্নগুলো ইউনিট টেস্ট এবং ফাইনাল উভয়ের জন্য কিন্তু খুব ভালোভাবে পড়ে রাখবে। এরপর 2 মানের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে দেখে নাও। বহির্জাত প্রক্রিয়া থেকে তোমরা পড়বে আরোহণ, অবরোহণ, পর্যায়ন, ক্ষয়ভবন, পুঞ্জিত ক্ষয় আর হচ্ছে নগ্নিভবন। এগুলো সব সংজ্ঞা আর বৈশিষ্ট্য পড়ে রাখবে ভালোভাবে। এরপর নদী থেকে পড়বে পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গড়ে ওঠে, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, পলল শঙ্কু, নদী অববাহিকা, ধারণ অববাহিকা, মন্থকূপ, জলবিভাজিকা, কিউসেক ও কিউমেপ, ষষ্ঠাঘাতের সূত্র আর হচ্ছে প্রপাতকূপ। 2 মার্কের জন্য আমি তোমাদের অধ্যায় উল্লেখ করে দিয়েছি যাতে তোমাদের প্রশ্নগুলো খুঁজে পেতে বিশেষ সুবিধা হয়। এরপরের অধ্যায় হচ্ছে হিমবাহ। হিমবাহ থেকে তোমরা পড়বে ক্রেভাস, বার্গশ্রুন্ড, হিমশৈল, পাদদেশীয় হিমবাহ, পার্বত্য হিমবাহ, নুনাটাস, বহির্ধৌত সমভূমি, হিমরেখা, উৎপাটন প্রক্রিয়া, গ্রাবরেখা। এগুলো সব সংজ্ঞা আর বৈশিষ্ট্য পড়বে। আমি কিন্তু তোমাদের প্রশ্ন পুরোটাই লিখে দিইনি, যেমন প্রশ্ন তোমাদের আসতে পারে ক্রেভাস বলতে কী বোঝো, বার্গশ্রুন্ড কী, হিমশৈল কী, পাদদেশীয় হিমবাহ বলতে কী বোঝো, এইভাবে প্রশ্নতে থাকবে। তো তোমরা নিজের মতো করে প্রশ্নগুলো লিখে নেবে। এইবারে এর পরের অধ্যায় অর্থাৎ বায়ু থেকে তোমরা পড়বে লোয়েস, তির্যক বালিয়ারি, অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়,
ভেন্টিফ্যাক্ট, ধ্রিয়ান, পেডিমেন্ট, বাজাদা, ওয়াদি, গৌড় আর হচ্ছে ইনসেলবার্জ। প্রথম অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে তোমরা দেখলে। এরপরে যে অধ্যায়টা তোমাদের পরীক্ষায় আসবে সেটা হচ্ছে ভারত। এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো 5 মানের জন্য পড়বে দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের কোশ্চেন, ভারতের পূর্ব ও পশ্চিম হিমালয়ের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। পরের কোশ্চেন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। তারপরের কোশ্চেন, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো বা প্রভাব লেখো। এরপর 3 মানের জন্য এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে দেখে নাও। প্রথম প্রশ্ন, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে 3টি পার্থক্য লেখো। পরের কোশ্চেন, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ব্যাখ্যা করো। পরের কোশ্চেন, ভৌমজলের অতিরিক্ত ব্যবহার মানুষের জীবনে বিপর্যয় ডেকে এনেছে, যুক্তিসহ ব্যাখ্যা দাও। অথবা ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাবগুলি লেখো। পরের কোশ্চেন, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কাকে বলে, এই পরিকল্পনার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাগুলি লেখো। নেক্সট, ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান 3টি উপায় সংক্ষেপে আলোচনা করো। পরের কোশ্চেন, ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য উল্লেখ করো। করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন। পরের কোশ্চেন, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের অগ্রণী ভূমিকা আলোচনা করো। 3 মানের জন্য এই প্রশ্নগুলি পরীক্ষার আগে ভালোভাবে পড়ে রাখবে। এরপর 2 মানের জন্য কোন প্রশ্নগুলো পড়বে দেখে নাও। আবারও 2 মানের জন্য তোমাদের অধ্যায় উল্লেখ করে দিয়েছি যাতে তোমাদের প্রশ্নের উত্তরগুলো খুঁজতে সুবিধা হয়। তো ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে তোমরা পড়বে ছিটমহল, ভারতের চারিদিকে কী রয়েছে অর্থাৎ ভারতের চতুর্সীমানা। তারপরে অধ্যায় হচ্ছে ভারতের ভূপ্রকৃতি, এখান থেকে তোমরা পড়বে কচ্ছের রণ, কয়াল, দুন, তরাই, মালনাদ, ময়দান, মরুস্থলী, ধ্রিয়ান, ধান, তাল আর হচ্ছে ডেকান ট্র্যাপ। এরপরের অধ্যায় হচ্ছে ভারতের জলসম্পদ, এখান থেকে তোমরা পড়বে বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য, 2টি জলবিভাজিকার নাম। এরপরে যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে ভারতের জলবায়ু, এখান থেকে তোমরা পড়বে কালবৈশাখী ঝড় বলতে কী বোঝো, লু কি, আঁধি, পশ্চিমা ঝঞ্ঝা, মৌসুমি বিস্ফোরণ। এরপরের অধ্যায় হচ্ছে ভারতের মৃত্তিকা, এখান থেকে তোমরা পড়বে খাদার ও ভাঙর, কারেওয়া মৃত্তিকা, ধাপ চাষ কি, ঝুম চাষ, রেগুর মৃত্তিকা বলতে কী বোঝো। এরপরের অধ্যায় অর্থাৎ লাস্ট অধ্যায় তোমাদের সেটা হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে তোমরা পড়বে কৃষি বনসৃজন কি, সামাজিক বনসৃজন কি, আর লাস্ট প্রশ্ন হচ্ছে সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য লেখো। এই হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়ে গেলে অবশ্যই পরীক্ষাতে কমন পাবে আশা করা যায়। আর একটা কথা তোমাদের বলে দিই, ইউনিট টেস্টের কোশ্চেন যেহেতু বিদ্যালয়ের স্যারেরা তৈরি করেন, তাই তোমাদের বিদ্যালয়ে যে স্যার ভূগোল বিষয় পড়ায় সেই স্যার যদি কোনো প্রশ্ন তোমাদের বলে থাকে যে এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়বে, তাহলে অবশ্যই সেই প্রশ্নগুলো কিন্তু ইউনিট টেস্টের জন্য পড়ে যাবে। আর ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2017 সাল থেকে একদম 2025 সাল পর্যন্ত ফাইনাল পরীক্ষায় আসা প্রশ্নগুলো পর্যালোচনা করার পরে তোমাদের জন্য এই সাজেশন তৈরি করেছি। তাই এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগে খুব ভালোভাবে পড়ে রেখো। ভালোভাবে সবাই পরীক্ষা দাও। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।